গাইস, ভাগ্যিস ভিডিওটা শুট করে রেখেছিলাম, কেন সামনে কোনো পুজো পার্বণ নেই। এখন যদি হুট করে আমার বাড়িতে রেড মারে, না মানে যে হারে ভারতবর্ষের পশ্চিম বাংলার ভেতরে লোকজন লোকের বাড়িতে ঢুকে গিয়ে তুলসী গাছে কতখানি জল ঢেলেছে আর তুলসী গাছে কটা পাতা হয়েছে গুনছে, তাতে আমার মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো কারোর বাড়িতে রেড পড়তে পারে। হ্যাঁ, তো যাই হোক, রেড পড়লে কোনো অসুবিধা নেই। রেড পড়ার আগে আমি সোশ্যালাইজ করে দিলাম যে আমার বাড়িতে কিন্তু শিবরাত্রির দিন পুজোটা হয়েছিল। মানে এইটা অনেকদিন আগের ভিডিও, বুঝছো? ফোনেতে শুট করে রেখে দিই, সোশ্যাল পোস্ট করা হয় না। আর এসব ধর্মীয় আবেগ দেখাতে আমার খুব একটা ভাল লাগে না, কিন্তু তবুও এখন তো একটু শেয়ার করা উচিত, কারণ অনেকেই ভাবছে যে আমি হচ্ছে হিন্দু বিদ্বেষী। আমি বলতে চাই যে ভারতবর্ষের সব হিন্দুদের, তোমরা চুপি চুপি নামাজ পড়বে, তোমরা ইসলাম কবুল করবে, আর নাহলে ভারত ছাড়বে, আমরা গজ বাই হিন্দ করবো। মানে এইটা অনেকে ভাবছে। যেমন ঠিক বাংলাদেশের মাটিতে যদি কেউ হিন্দুদের অধিকার নিয়ে কথা বলে, তাহলে জানি সবাই নয় তবে আছে, আমি কমেন্টও নোটিস করি আর ভিডিও দেখি, বলে যে না এরা সব ভারতের দালাল, এরা বাংলাদেশকে ভারতের মধ্যে নিয়ে যেতে চাইছে। কিন্তু এমনটা লয় গাইস, আমরা কেউই চাই না তোমরা আমাদের মধ্যে চলে আসো, আমরা তোমাদের মধ্যে চলে যাই। আমরা দুজনেই চাই পার্শ্ববর্তী দেশ সুন্দর সম্পর্ক বজায় রাখি, আসা যাওয়া করি, খাওয়া দাওয়া করি, মিলেমিশে থাকি, এসব সারাদিন খিস্তি গালাগালি ঝগড়া অশান্তি বন্ধ করি। এটা হলো মেন কথা, বুঝছো? কিন্তু ওই যে যার বোঝার নয় সে কিছুই বুঝবে না। যাই হোক, আপাতত কি এটা বুঝলে যে কত রকম কিছু লাগে পুজো করতে? হ্যাঁ জানি, বলতে পারো যে এগুলো দিদি অন্ধবিশ্বাস। দেখো, অন্ধবিশ্বাস হোক আর যাই হোক, বিশ্বাস তো বলো, যেমন তুমি নামাজ পড়ো এটা তোমার বিশ্বাস, তুমি যেমন প্রেয়ার করো এটা তোমার বিশ্বাস, সেরকমই আমরা পুজো করি, এটা আমাদের বিশ্বাস। তাই বলছি শোনো, কোনো মানুষকে গিয়ে লিখবে না যে তার আল্লাহকে নিয়ে, তার ধর্ম নিয়ে, তার শাস্ত্র নিয়ে, আর তোমরাও লিখবে না কোনো হিন্দুকে তার দেবী দেবতা নিয়ে। এটা হলো নিজের নিজ মানসিকতার পরিচয় দেওয়া। কিন্তু হ্যাঁ, ধর্মীয় উগ্রবাদ নিয়ে অবশ্যই প্রোটেস্ট করবে, সেটা নিজের ধর্মের হলেও করবে, অন্য ধর্মের হলেও করবে। সোজা একটাই কথা, যার ইচ্ছা সে পুজো করবে, আর যার ইচ্ছা সে নামাজ পড়বে, যার ইচ্ছা সে চার্চে যাবে। জোর জুলুম চলছে না, চলবে না। এরকম যেদিন ভারতবর্ষের বাংলাদেশের মানুষ বলতে পারবে না, সেদিন এই পৃথিবী থেকে, না সরি, পৃথিবী থেকে তো অনেক আগেই চলে গেছে, মানে এই পার্শ্ববর্তী আমার এই পাকিস্তান, বাংলাদেশ আর ভারতবর্ষ থেকে এই কোদল মার্কার রাজনীতিগুলো চলে যাবে। তো যাই হোক, দেখলে বাবার মাথায় আমি বড় একটা গোলাপ দিয়েছি, কেন বলো তো? কারণ আমি বাবার কাছে আমার ভালোবাসার মানুষের জন্য পেরে করেছি। যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর ঘরে এসেছি ফুলকো লুচি আর আলুর দম খাবো। কারণ দেখো গাইস, আমি মাংস খেতেই পারি, কারণ আমি ওই যে ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু কুসংস্কারে নয়। কিন্তু মাংস খেলে আমার মা আমাকে পেছনে লাথি মেরে বাড়ির বাইরে বার করে দেবে, আর বার করে দিলে আমি কোথায় যাবো বলো? সেই জন্য আমি সেদিনকে মটরশুঁটি আলু দিয়ে তরকারি দিয়ে খেয়েছি, আর সঙ্গে একটু সিমুই নিয়েছি। মানে ওই পুজোর ফুলকো লুচি আলুর দমের সঙ্গে ঈদের সিমুইকে মিক্সে দিয়েছি। যাই হোক গাইস, আমি কিন্তু খুবই এনজয় করে খেয়েছি আর তোমার সাথে শেয়ার করেছি। আর দেখো, লুচি দিয়ে লঙ্কা টিপ টিপে খেতে আমার কিন্তু প্রচুর ভালো লাগে, আর সেটাই আমি করে করে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা এত পুরনো, কিন্তু এই বর্তমান সময় এত বেশি মূল্যবান হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। চলো টাটা, বাই বাই।